মুহূর্তের মধ্যে গার্ডরা হলে উপহারের স্তূপ বানিয়ে দিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এই উপহারগুলো রঘুবীর পণ্ডিতের আনা উপহারের তুলনায় 10 গুণ বেশি। হলে আবারও মানুষের ফিসফাস শুরু হয়ে গেল। কিছুক্ষণ আগে যারা গৌতমকে নিয়ে মজা করছিল, এখন তারাই হলে রাখা উপহার এবং সোনার উপর গয়না নিয়ে আলোচনা করতে লাগল। ঠিক তখনই মানুষের শোরগোলের মাঝে মুন্সিজি বেশ দাপটের সাথে আগারওয়াল হাউসে ঢুকলেন। তার পেছনে বন্দুকধারী 4 জন গার্ড দেখে গায়ত্রী দেবী অবাক হয়ে গেলেন। যদিও তিনি তখন পর্যন্ত মুন্সিজিকে রঘুবীর পণ্ডিতের কোনো আত্মীয় মনে করছিলেন। মুন্সিজি ভেতরে আসতেই গৌতমের দিকে তাকাতে লাগলেন, যে কিছুটা দূরেই দাঁড়িয়েছিল। গৌতম তাকে দেখা মাত্রই চোখের ইশারায় গায়ত্রী দেবীর দিকে নির্দেশ করল। মুন্সিজি পরের মুহূর্তেই মুখ থেকে চশমা সরিয়ে গায়ত্রী দেবীর দিকে তাকালেন। হ্যালো মিস গায়ত্রীজি, আপনার নাতনির বাগদানের জন্য আপনাকে অনেক অনেক শুভকামনা। এই সব উপহার যোধপুরের রাঠোর পরিবারের পক্ষ থেকে একটি ছোট ভেট। আশা করি আপনার পছন্দ হয়েছে। আমাদের হুকুম আজ আমাকে এই পার্টিতে পাঠিয়েছেন। রাঠোর পরিবারের নাম শোনা মাত্রই গায়ত্রী দেবী অবাক হয়ে গেলেন। গায়ত্রী দেবী ব্যবসায়িক জগতের মানুষ হওয়ার কারণে রাঠোর পরিবার সম্পর্কে খুব ভালোভাবেই জানতেন। যোধপুরের পাশাপাশি রঘুবেন্দ্র রাঠোরের ব্যবসা অনেক জায়গায় ছড়িয়েছিল এবং এই কথা পুরো যোধপুর জানত। কিন্তু গায়ত্রী দেবী বুঝতে পারছিলেন না যে এত বড় একজন মানুষ কেন তাদের বাড়িতে লোক পাঠাবেন। গায়ত্রী দেবীর পাশাপাশি রঘুবীর এবং সিদ্ধার্থেরও একই অবস্থা ছিল। অন্যদিকে অবনীর মনেও অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। রঘুবীরও দেখতে না দেখতেই মুন্সিজির কাছে গিয়ে দাঁড়াল। গায়ত্রী দেবী রঘুবীরকে দেখেই বললেন, রঘুবীরজি, এটা দেখে খুব ভালো লাগলো যে রাঠোর পরিবারের সাথে আপনাদের এত ভালো সম্পর্ক, যে তারা আমাদের এই ছোটখাটো পার্টিতে আসার কষ্টটুকু করলেন। গায়ত্রী দেবীর কথা শুনে রঘুবীর এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল এবং অপ্রস্তুতভাবে মুন্সিজির দিকে তাকাতে লাগল। সে ভালোভাবেই জানত যে রাঠোর পরিবারের সাথে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু গায়ত্রী দেবীর সামনে এই কথা স্বীকার করে সে নিজের অপমান করতে চাইল না। বাবার এমন প্রভাবশালী পরিচয় দেখে সিদ্ধার্থের বুকও গর্ভে ফুলে উঠল। সে পরের মুহূর্তেই গায়ত্রী দেবীর কাছে গিয়ে কানে কানে ফিসফিস করে বলতে লাগল, দিদিমা, আমার বাবার তো সুমের প্যালেসে যাতায়াত চলতেই থাকে। তিনি রাঠোর পরিবারের সব সদস্যকে খুব ভালো করে চেনেন। এই কথা শুনে গায়ত্রী দেবীর চোখে এক উজ্জ্বল চমক চলে এলো। আরে বাহ, এটা তো আমার জন্য অনেক বড় ব্যাপার। সানায়ার বিয়ের পর তাহলে রাঠোর পরিবারের সাথে আমারও ওঠা বসা হবে। সিদ্ধার্থ নিজের কথা বলে হলে রাখা দামি দামি উপহারগুলো দেখতে লাগল। সে নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছিল না যে তার সামনে যা ঘটছে তা সত্যি, কিন্তু আসল সত্য তো কেবল গৌতমই জানত। সিদ্ধার্থ পরক্ষণেই গৌতমের চোখের দিকে তাকিয়ে বলল, দেখ গৌতম, নিজের অবস্থাটা দেখ। এক আমি জামাই আর এক তুমি জামাই। উপস, ঘর জামাই। আমার সামনে তোমার কোনো যোগ্যতা নেই। তুমি শুধু অবনীর অপরেই নও, পুরো আগারওয়াল বংশের অপর একটা বোঝা। সিদ্ধার্থের এই টিপ্পনী শুনে মুন্সিজির মুখ রাগে লাল হয়ে গেল। তিনি সিদ্ধার্থকে উচিত জবাব দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু গৌতম চোখের ইশারায় তাকে থামিয়ে দিল। অন্যদিকে সিদ্ধার্থের কথা শুনে সবাই জোরে জোরে হাসছিল। এটা দেখে অবনীর চোখ জলে ভিজে গেল। তার ছলছল চোখ দেখে গৌতম কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। সিদ্ধার্থ এক দৃষ্টিতে তার চলে যাবার দিকে তাকিয়ে রইল। পার্টিতে একের পর এক এত সব ঘটনার পর গায়ত্রী দেবী হাসি মুখে সবাইকে বললেন যে অনেক কথা হয়েছে। এই সব কথাবার্তার কারণে পার্টির আনন্দ কেন মাটি করব। আজ আমার জন্য সবথেকে বড় দিন, কারণ আজ আমার সবথেকে আদরের নাতনি সানায়ার বাগদান সিদ্ধার্থের মতো একজন গুণী ছেলের সাথে হতে যাচ্ছে। আমি চাই আপনারা সবাই এই খুশির মুহূর্ত উপভোগ করুন। গায়ত্রী দেবীর কথা শুনে সবাই হাসি মুখে তার দিকে তাকাতে লাগল। মুহূর্তের মধ্যে পার্টির পরিবেশ স্বাভাবিক হয়ে গেল। সিদ্ধার্থ তার মিথ্যে অহংকার নিয়ে সবার সাথে মেলামেশা করতে শুরু করল। অন্যদিকে মুন্সিজির মনে সিদ্ধার্থের প্রতি এখনও রাগ জমেছিল। তিনি গৌতমকে খুঁজতে লাগলেন। তখনই তার কাছে গৌতমের ফোন এলো। যে হুকুম।
মুন্সিজি, যে নেকলেসটা আমি অবনীর জন্য কিনেছিলাম আপনি সেটা নিয়ে এসছেন তো? জি হুকুম, নিয়ে এসছি। ঠিক আছে, আমি পেছনের গেটের কাছে দাঁড়িয়ে আছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন আর খেয়াল রাখবেন কেউ যেন দেখতে না পায়। মুন্সিজি বললেন, জি হুকুম, এই মুন্সি এখনই আসছে। পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফএম ইউটিউব চ্যানেলে। আর রয়্যাল ওয়ারিশের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ, লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে।